বিচারপতি শোনা অবধি যাতে চাকরিটা না যায় তার জন্য দাঁড় করিয়েছেন। শোনার পরে উনি সিদ্ধান্ত নেবেন, বিষয়টা রাখবেন, খারিজ করবেন, কি বহাল রাখবেন সেটা তারপর। স্থগিত বলে এটাকে। যে আমি বললাম হুজুর আমার কাল সকাল থেকে চাকরিটা চলে যাবে, আপনি পরে তো শুনবেন, শুনতে তো 10 দিন লাগবে। তখন হুজুর কি বলেন, আচ্ছা ঠিক আছে তাহলে আপাতত থামাও, আমি শুনি। অতএব এতে আনন্দের কিছু নেই। চাকরি চলে গেলে কি আপনার আনন্দ হবে? যারা যুক্ত অপরাধের সঙ্গে তাদের শাস্তি হবে। আর পার্থদা যদি নির্দোষ হয় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওনাকে মালা দিয়ে বিদায় দেবে। ইডি সিবিআই তারা কোনো ম্যান্ড্রেক্স নয়, তারা কোনো পিসি সরকার নয়, তার উপর রাজ্যে আবার পিসির সরকার। যে পুলিশের দায়িত্ব হচ্ছে তদন্তে সহযোগিতা করা, সে পুলিশ যেখানে দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করে, সেখানে সুপারম্যান স্পাইডারম্যান ছাড়া আর কেউ সফল হবে কিনা আমার জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা যে বিষয় এখন উঠে আসছে, সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিল 313 জনের চাকরি বাতিল করা হয়েছিল, এখন ডিভিশন বেঞ্চে গিয়ে সেই যে কোনো চাকরি বাতিলের রায় একটা কোর্ট থেকে হয় না। আপনি সবগুলোই দেখুন পর পর, এতে তো আনন্দিত হওয়ার কিছু নেই, কোর্টও আনন্দিত হয় না। ফলে কোর্টকেও 10 বার ভাবতে হয়। স্থগিত করেছে, খারিজ করেনি। স্থগিত মানে বোঝেন? আমি গিয়ে বললাম আপনি যদি এক্ষুনি এটা না থামান তাহলে আমার ছেলেটা চাকরিটা চলে যাবে, আপনি পরে শুনবেন, এখন থামান। এটাকে বলে স্থগিত। বিচারপতি শোনা অবধি যাতে চাকরিটা না যায় তার জন্য দাঁড় করিয়েছেন। শোনার পরে উনি সিদ্ধান্ত নেবেন, বিষয়টা রাখবেন, খারিজ করবেন, কি বহাল রাখবেন সেটা তারপর। স্থগিত বলে এটাকে। যে আমি বললাম হুজুর আমার কাল সকাল থেকে চাকরিটা চলে যাবে, আপনি পরে তো শুনবেন, শুনতে তো 10 দিন লাগবে। তখন হুজুর কি বলেন, আচ্ছা ঠিক আছে তাহলে আপাতত থামাও, আমি শুনি। অতএব এতে আনন্দের কিছু নেই। চাকরি চলে গেলে কি আপনার আনন্দ হবে? কিন্তু এটাও ঠিক, ভুয়োরা পড়ালেও ছাত্রের উন্নয়ন হবে না, ছাত্রের ভালো হবে না, তৃণমূল ছাত্র হয়ে যাবে, তাই না? চাকরি চোর চিটিংবাজেরা পড়ালে তারা কি তৈরি করবে? তারা একটা চিটিংবাজ তৈরি করবে, সেটাও তো আপনি চান না। কিন্তু দাদা এই যে সিঙ্গেল বেঞ্চের রায় আমরা প্রাইমারির ক্ষেত্রেও দেখতে পেলাম, কিছুটা ডিভিশন বেঞ্চে গিয়ে সেই রায় পরিবর্তন হয়ে গেল, কিংবা এই জিটিএ মামলার ক্ষেত্রেও সেটা দেখতে পাচ্ছি। আপনি এসএসসির ক্ষেত্রেও তাই দেখেছেন, এসএসসির ক্ষেত্রে যা দেখেছেন প্রাইমারিতেও তাই দেখছেন, জিটিএতেও তাই দেখবেন। একই বিষয়, কোনো তফাৎ বিচার নেই। ব্যবস্থা তো রাজনৈতিক রং লাগছে। কেন রাজনৈতিক রং লাগে? রাজনৈতিক রং লেগে থাকতে পারে, কিন্তু এখানে রাজনৈতিক রং কোথায় হলো? এক একজন বিচারপতির এক একটা প্রেজুডিস, তিনি মনে করছেন এটা ঠিক বা এটা বেঠিক, তিনি একরকম বলছেন, আরেকজন বিচারপতির আরেক রকম বলছেন। কিন্তু এই জিটিএ মামলার যে এফআইআর, সেই এফআইআর কপি ক্যাটাগরি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রান্তিক, শ্রীরামপুর একাধিক নাম রয়েছে। যাদের নাম আছে তাদের শাস্তি হবে। এখনো তো তাদের তাদের গ্রেফতারি মধ্যে হয়নি। না, সে গ্রেপ্তার হওয়া না হওয়াটা অন্য বিষয়, সেটা রাজ্যের সরকারের বিষয়। কিন্তু যারা যুক্ত অপরাধের সঙ্গে তাদের শাস্তি হবে। আর পার্থদা যদি নির্দোষ হয় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওনাকে মালা দিয়ে বিদায় দেবে। কিন্তু এই যে একের পর এক নাম আমরা দেখতে পাচ্ছি, এরপরেও প্রাইমারির ক্ষেত্রেও যেটা দেখতে পেয়েছিলাম, অভিষেক ব্যানার্জিরও নাম রয়েছে। তাও প্রাইমারিতে একটা এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। দুর্ভাগ্য না, আপনার দুর্ভাগ্যের থেকে আমাদের দুর্ভাগ্য হয়েছে। কেন? এটা আপনি বুঝবেন না, যেদিন সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট হবেন আপনি সেদিন বুঝতে পারবেন। আপনাদের থেকেও এটা আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তাদের কি জবাবটা দিতে হয় না? তাহলে কি ইডি সিবিআই সত্যিই ব্যর্থ? দিনের শেষে কখনো এটা তো মনেও হয়, আবার এটাও মানতে হয় ইডি সিবিআই তারা কোনো ম্যান্ড্রেক্স নয়, তারা কোনো পিসি সরকার নয়, তার উপর রাজ্যে আবার পিসির সরকার। যে পুলিশের দায়িত্ব হচ্ছে তদন্তে সহযোগিতা করা, সে পুলিশ যেখানে দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করে, সেখানে সুপারম্যান স্পাইডারম্যান ছাড়া
আর কেউ সফল হবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু দাদা বড় মাথার নাম যখনই চলে আসছে তখনই আমরা দেখছি তদন্ত থমকে যাচ্ছে। আমি একটু আগে বলেছি আমার দুর্ভাগ্যের কথা। আমার দুর্ভাগ্যের কথা 4 বার বললে যদি আপনি বেশি খুশি হন তাহলে আমি 4 বার বলবো। আমি বলেছি এটা আমার দুর্ভাগ্য। দাদা 26 নির্বাচনের জনতাকে ফেস তো আমাদের করতে হয় না। 26 নির্বাচনের আগে একবারে প্রাইমারি নিয়োগ ইন্টারভিউ শুরু হবে 30 ডিসেম্বর থেকে। এটা কতটা স্বচ্ছতার সাথে হবে? একদমই হবে না, কিছুতেই হতে পারে না। খিচুড়ির রং সাদা কি করে হবে? ও তো ডাল আছে তো। খিচুড়ির রংটাই কোনোদিন যেমন সাদা হবে না, এটাও কখনো স্বচ্ছ হবে না। কি শুধু বিকাশ ভবনের সামনে গিয়ে বসে জীবন থাকা বিকাশ এটাই? ভবনেই কাটবে, এই সরকার থাকলে জীবন বিকাশ ভবনেই কাটবে। কিন্তু যারা পিএইচ ক্যান্ডিডেট তাদেরও গতকাল রাতে করে পুলিশ তুলে দিল। অসব মানে এত যন্ত্রণার ছবিগুলো দেখলে এত খারাপ লাগছে যে হুইল চেয়ার বসে আছে একটা ছেলে, তাকেও ছাড়ছে না, তাকেও তুলে এবং তাদেরকে সারা দেশ ঘুরিয়ে মধ্যরাতে হাওড়ায় ছেড়ে দিয়েছে, কাউকে শিয়ালদায় ছেড়ে দিয়েছে, কাউকে এরম করেছে। এটা কি কুকুর? বাড়িতে অনেক সময় বিড়াল খুব উপদ্রব করছে, তখন তাকে বস্তা করে ঘুরে নিয়ে গিয়ে দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসা হয়। এ রাজ্যেও তাই চলছে। স্যার একেবারে শেষ একটি প্রসঙ্গে যাব। 26 নির্বাচনের আগে হুমায়ুন কবিরের নতুন দল এবং নতুন দল কিছু না। মোহনবাগান নাম শুনেছেন? ইস্ট বেঙ্গল নাম শুনেছেন? মোহামেডান নাম শুনেছেন? সবার একটা ফার্স্ট ডিভিশন দল আছে, সেকেন্ড ডিভিশন দল আছে, সুপার ডিভিশন দল আছে, সবার একটা আলাদা আলাদা দল আছে। এটা হচ্ছে তৃণমূলের মুসলিম লীগ ডিভিশন দল। কিন্তু তৃণমূলে আর ফিরে যাবেন না হুমায়ুন কবির। তিনি বারংবার বলেছেন তিনি যতদিন তৃণমূলে কেন আছেন- ফিরবেন? মমতা কি কংগ্রেসে ফিরেছিলেন? ফেরেননি তো। এমনিও ফিরবেন না। মুখ্যমন্ত্রীকে শূন্য আবার আমি বললাম, শুনেছেন আপনি মমতা ব্যানার্জি কংগ্রেসে ফিরেছিলেন? না তো, কিন্তু কংগ্রেসের সঙ্গে আঁতাত করেছিলেন। কংগ্রেসের সঙ্গে আঁতাত করেছিলেন, এখানেও আঁতাত করে নেবেন। কিন্তু এই নিশা আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন হুমায়ুন কবির কটা সিট পাবে? কটা সিট পাবে? 5টা 10টা? যে সিটগুলো পাবে সেগুলো হুমায়ুন, জাহাঙ্গীর, বাবর, আকবর, ঔরঙ্গজেবের মধ্যেই পাবে। নিশা চ্যাটার্জিরা কিছুতেই পাবে না। এক, আমি বলছি শুনুন না, তারা মনে করেন পরে গিয়ে বিজেপিকে সাপোর্ট করবে? আসলে তৃণমূল বুঝতে পারছিল যে তৃণমূলের ভোট, সংখ্যালঘু ভোট ছড়িয়ে যাচ্ছে, তাদেরকে একত্রিত করবার জন্য হুমায়ুন কবিরকে নামানো হচ্ছে। আচ্ছা আপনি আমায় বলুন তো, যে বাজারে আরএসএস এর মোহন ভাগবতের সভায় প্রশাসনিক ডিলেমা চলে যে তাকে পারমিশন দেওয়া হয় রাত্রি 8টায়, বলে ফ্যাক্স নাম্বার খারাপ ছিল, আপনি আমায় বলুন তো সেই হুমায়ুন কবির কি করে জায়গা পেয়ে গেল? পারমিশন কি করে পেল পরপর? বলছে আমি মুর্শিদাবাদের অমুক জায়গায় তমুক জায়গায়, সেখানে না দিয়ে একেবারে ওনার প্রস্তাবিত মসজিদের পাশে করতে দেওয়ার পারমিশন কে দিল? অন্য জায়গাতে আবেগ হতো না? নামাজ পড়বি আর ভাষণ শুনবি, এগুলো ভাবতে হবে। আমি আপনাকে বলছি যে হুমায়ুন কবিরকে এখনো অব্দি তাড়ালো না কেন দল? হুমায়ুন কবিরকে দল এখন অব্দি তাড়ালো না কেন? এখনো তো তৃণমূলেই আছে। তাহলে নতুন সাসপেন্ড মানে কি? সাসপেন্ড মানে কি? সাসপেন্ড মানে সাময়িক। এই ঘটনার পরে যদি সাময়িক থাকে তাহলে তার অবশ্য কিছু বলার নেই।